এই আমি একটা ইলিশ মাছ নিছি, একটা পেট ভরা ডিমালা। এই ইলিশ মাছটা আমি আজকে মাখিয়ে রান্না করি। মাছটা কাইটে নেই, তারপর আবার দেখো। ইলিশ মাছটা কেটে দিয়ে নিছি। দেখুন কত বড় একটা ডিম হয়েছে, দেখছেন কত বড় একটা ডিম। এখন আমি এগুলো কচুরমুখী দিয়ে রান্না করবো। এই এখানে আমি কচুরমুখী নিছি, এই কচুরমুখীগুলো দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করবো। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দেওয়া সুন্দর করে মাখাইয়া, সব মশলা দিয়ে মাখাইয়া তারপর রান্না করবো। আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে নেই। কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখন এইখানে এসে আদা, রসুন, জিরা বাটা এগুলো দিয়ে দিলাম। এই কাঁচামরিচ আর পেঁয়াজ সব দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিব। এই মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিলাম। এখন তেল দিয়ে মাখিয়ে নেব। এখন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিই। এই তরকারিটা বসিয়ে দিছি, রান্না হোক, তারপর আবার দেখাবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে করে থাকবেন, আমার সাপোর্ট করবেন সবাই। এই আমার তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে। ইলিশ মাছ কচুরমুখির তরকারি কেমন হলো সবাই কমেন্টস করবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তরকারিটা নামিয়ে নিছি, অনেক সুন্দর হয়েছে, কত বড় বড় ডিম। অনেক সুন্দর হয়েছে তরকারিটা। সবাই কমেন্টস করবেন কেমন হলো, আর সবাই আমার পাশে থাকবেন। আমি একা একা ভিডিও করি তো বেশি সুন্দর হয় না, যাই হোক সবাই সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।